কন্ট্রোভার্সিয়াল ম্যাচেস। ফুটবলের এই বিশাল বড় দুনিয়ায় এমন অনেক ম্যাচ আছে যে ম্যাচগুলো দেখলে মনে অনেক শান্তি আছে, মনে হয় হ্যাঁ এই দিস টিম ডিজার্ভ দিস বা এই প্লেয়ারটা এটা ডিজার্ভ করে। কিন্তু এমনও কিছু ম্যাচ আছে যেসব ম্যাচে এমন কিছু একটা হয় যেটা ফুটবলিং ওয়ার্ল্ড চিরকাল মনে রাখে, খারাপ ভাবে। তো ওয়েলকাম টু দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ম্যাচেস ইন ফুটবল হিস্ট্রি। তো সবার প্রথমে আমাদের কাছে আছে 2009 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার সেকেন্ড লেগ, ফ্রান্স ভার্সেস আয়ারল্যান্ডের একটি ম্যাচের ফার্স্ট লেগে ফ্রান্স 1-0 গোলে এগিয়ে থাকবে এবং সেকেন্ড লেগে গিয়ে আয়ারল্যান্ড ফ্রান্সের উপর একটি গোল স্কোর করে এবং যার জন্য অ্যাগ্রিগেট দ্বারা 1-1 ম্যাচের 90 মিনিট পর্যন্ত সেই অ্যাগ্রিগেট 1-1 থাকায় ম্যাচ যায় এক্সট্রা টাইমে 103 মিনিটে ফ্রান্স একটি ফ্রি কিক পায় মাঝ মাঠ থেকে। কিকটি নিতে আসে পেগাই লুয়েন্ডুলা এবং তিনি বলটি প্লেস করে বক্সের মধ্যে। বলটি যায় সোজা থিয়েরি হেনরির কাছে এবং থিয়েরি হেনরি বলটাকে তার বাঁ হাত দিয়ে কন্ট্রোল করে এবং তারপরে পাস দেয় বলটাকে উইলিয়াম গ্যালাসের কাছে। উইলিয়াম গ্যালাস কোড ইট হেড। আয়ারল্যান্ডের প্লেয়াররা অনেকবার অ্যাপিল করে রেফারির কাছে এটা হ্যান্ডবলের জন্য, কিন্তু রেফারি যেহেতু হ্যান্ডবলটি দেখতে পায়নি সুতরাং রেফারি এটিকে গোল বলে কাউন্ট করে। ফ্রান্স ম্যাচটি 2-1 গোলে জিতে যায় এবং ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে। এই ব্যাপারে পরে থিয়েরি হেনরিকে জিজ্ঞেস করা হলে থিয়েরি হেনরি তার ভুল স্বীকার করে, কিন্তু বলে যে রেফারি যখন গোল দিয়ে দিয়েছে তখন তো আমরা কিছু করার। এই ইনসিডেন্টটা ফিফাকে ভাবিয়ে তোলে এবং এরপর ফিফা ইন্ট্রোডিউস করে তার VAR সিস্টেম। পর আমাদের কাছে আছে 1982 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, ওয়েস্ট জার্মানি ভার্সেস অস্ট্রিয়া। প্রথমে একটু কনটেক্সটটা জানিয়ে দিই। সেই সময় গ্রুপ স্টেজের ম্যাচগুলো, ফাইনাল ম্যাচগুলো একসাথে খেলা হতো না। ওই গ্রুপে থাকা আলজেরিয়া অলরেডি দুটো ম্যাচ জিতেছিল, যার মধ্যে একটা ম্যাচ জিতেছিল তখনকার ওয়েস্ট জার্মানিকে হারিয়ে। তো এবার আমরা চলে আসি আমাদের মেইন ম্যাচে। এটা ছিল এই গ্রুপের লাস্ট ম্যাচ। এই ম্যাচ শুরু হওয়ার প্রথম 10 মিনিটের মধ্যে ওয়েস্ট জার্মানি একটি গোল স্কোর করে এবং 1-0 লিড নিয়ে নেয়। এরপর থেকে ম্যাচটা খুবই সাধারণভাবে চলতে থাকে, কোনো টিমই কোনো রকম অ্যাটাক করে না বা কোনো রকম অ্যাটাকের কোনো চেষ্টাও করে। এরপর সমস্ত ফ্যান্স ও কমেন্টেটররা এটা মনে করে যে হয়তো তারা এটা ম্যাচটাকে 1-0 স্কোর লাইনে শেষ করতে চায় যাতে আলজেরিয়া এই কম্পিটিশন থেকে বেরিয়ে যায়। ম্যাচ 1-0 স্কোর লাইনে শেষ হয়। আলজেরিয়া গ্রুপ থেকে নক আউট হয়ে যায় এবং ওয়েস্ট জার্মানি এবং অস্ট্রিয়া চলে যায় পরের রাউন্ডের। পর এই ম্যাচের একটি নাম দেওয়া হয় যে নামটা হলো ডিসগ্রেস অফ জিয়ন। পর ফিফা তার রুলসে পরিবর্তন আনে এবং ঠিক করে যে এবার থেকে ফাইনাল ম্যাচগুলি, মানে গ্রুপ স্টেজের ফাইনাল ম্যাচগুলি সব একসাথে খেলা হবে, যাতে এরকম আর পরে না। এটা গেল অন পেপার কথা, কিন্তু তুমি এই ঘটনার কোনো সলিড প্রুফ পাবে না। কারণ আমি যখন আবার ইউটিউবে এর হাইলাইটসগুলো দেখছিলাম তখন আমার থেকে কোনোভাবেই মনে হয়নি যে এরা অ্যাটাক করতে চাইছে না বা এরা অ্যাটাক করছে না। মাল্টিপল ক্রসেস, বারবার ব্লকিং, অনেক কিছু হয়েছে, বারবার অ্যাটাক সেকেন্ড হাফে লাস্ট অব্দি। তোমরা যদি দেখতে চাও তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, তোমাদের কোনোভাবেই মনে হবে না। এবার এটা আমার যতদূর মনে হয় এটা একটা কনস্পিরেসি থিওরির মতো, যেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, সেটার কোনো ঠিক নেই। নেক্সট আমাদের কাছে আছে 2006 ওয়ার্ল্ড কাপ রাউন্ড অফ 16 পর্তুগাল ভার্সেস নেদারল্যান্ড। এই ম্যাচটা বেসিক্যালি ফেমাস এর এক্সট্রিম ফিজিক্যালিটির জন্য। এই জন্য এই ম্যাচের আগের ম্যাচের মতো একটা ডাকনামও আছে, ব্যাটেল অফ নিউরেমবার্গ। এই ম্যাচের মেন হাইলাইট হলো এর রেকর্ড নাম্বার অফ কার্ড, 16খানা ইয়েলো কার্ড এবং 4খানা রেড কার্ড দেখানো হয়েছিল এই ম্যাচে। এই ম্যাচে লুইস ফিগো নেদারল্যান্ডের একজন প্লেয়ারকে হেডবাট করে, যার জন্য তাকে একটা ইয়েলো কার্ড দেওয়া হয়। এই ব্যাপারটা নেদারল্যান্ডের যারা ফ্যান ছিল তাদের খুব একটা পছন্দ হয় না, কারণ এই একই হেডবাটের জন্য এই বছরই মানে 2006 সালেই ফাইনালে জিদানকে মাঠ ছেড়ে দিতে হয় এবং যার জন্য এক ধরনের দেখতে গেলে ফ্রান্স ওয়ার্ল্ড কাপটা হেরেও যায়। ফাইনালি ম্যাচটা 1-0 স্কোর লাইনে শেষ হয় এবং নেদারল্যান্ড ওয়ার্ল্ড কাপ থেকে নক আউট। পর আমাদের কাছে আছে UCL এর ইতিহাসের সব থেকে কন্ট্রোভার্সিয়াল ম্যাচ, 2009 UCL সেমিফাইনাল সেকেন্ড লেগ, বার্সেলোনা ভার্সেস চেলসি। ম্যাচ শুরু হওয়ার 9 মিনিটের মধ্যেই মাইকেল এসেন চেলসির হয়ে একটি গোল স্কোর করে এবং একদম শুরুতেই চেলসি 1-0 গোলের একটা লিড পেয়ে যায়। কিন্তু এই ম্যাচের সব থেকে বড় হাইলাইট হলো এই ম্যাচে রেফারির ডিসিশন। যাই হোক, এই ম্যাচে চেলসির করা 3-4টে পেনাল্টির অ্যাপিল রেফারি রিজেক্ট করে দেয়, যার মধ্যে একটা ছিল জেরার্ড পিকের হ্যান্ডবল, একটা ছিল স্যামুয়েল এটোর হ্যান্ডবল এবং একটা ছিল দ্রোগবার উপর ফাউল ইনসাইড দ্য বক্স। পর আছে এই ম্যাচের সব থেকে হাস্যকর মুভমেন্ট, ম্যাচের 66 মিনিটে বার্সেলোনা প্লেয়ার এরিক আবিডালকে একটা রেড কার্ড দেওয়া হয় এই ফাউলটার জন্য, এই কেরিয়ারের নিক ফাউলটার জন্য। এরপর 90+4 মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনার হয়ে ইকুয়ালাইজার স্কোর করে। ম্যাচটা 1-1 গোলেই শেষ হয়, কিন্তু অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ থাকার জন্য বার্সেলোনা 1-1 স্কোর লাইন থাকা সত্ত্বেও ম্যাচটা জিতে যায়। ম্যাচ শেষে চেলসি প্লেয়াররা প্রচন্ড ফিউরিয়াস হয়ে পড়ে,
স্পেশালি দ্রোগবা সে বারবার ক্যামেরার দিকে তাকিয়ে বলতে থাকে ইটস এ ডিসগ্রেস, ইটস এ ডিসগ্রেস। এই ম্যাচটা আরো বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়ে কারণ এরপরে বার্সেলোনা ফাইনালটা জিতে যায় এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে যায়। এই ম্যাচটাকে নিয়ে আরেকটা কনস্পিরেসি থিওরিও আছে। অনেকে বলে যে বার্সেলোনা ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল হবে বলে এই ম্যাচটাকে ফিক্স করা হয়েছিল। এবার এটা কতটা সত্যি আমি জানি না, আমি জাস্ট শুনেছি তাই। এর জন্য আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, আশা করি তোমরা তখন সবাই গেস করেই ফেলেছো, 1986 ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। এই ম্যাচে সেকেন্ড হাফে মারাদোনা 5 জন ইংলিশ প্লেয়ারকে ড্রিবল করে স্কোর করে দ্য গোল অফ দ্য সেঞ্চুরি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোল ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। তো কন্ট্রোভার্সি এটাকে নিয়ে নয়, কন্ট্রোভার্সি হয় এর কিছুক্ষণ আগে ঘটা আরেকটা ঘটনা। ম্যাচের 51st মিনিটে মারাদোনা একটি গোল স্কোর করে যাতে তার বাঁ হাতের অনেক বড় একটা অবদান ছিল। প্রথম ম্যাচের মতো রেফারি আবার এই হাতের ইনভলভমেন্ট দেখতে পায় না এবং এটিকে গোল দিয়ে দেওয়া হয়। ম্যাচের পর মারাদোনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে মারাদোনা বলে লিটল উইথ দ্য হেড অফ মারাদোনা অ্যান্ড এ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড। এইখান দিয়ে হ্যান্ড অফ গড গোলটি প্রচলিত হয়ে যায় এবং এই গোলটি প্রচুর ফেমাস হয়। ম্যাচটা আরো বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়ে কারণ এই ম্যাচটা আর্জেন্টিনা 2-1 স্কোর লাইনে জিতে যায় এবং সেই ফাইনালে কোয়ালিফাই করে যায় এবং ওই বছর আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। টেকনিক্যালি দেখতে গেলে এটা একটা মানে ওয়ার্ল্ড কাপ উইনিং গোলই তো হলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, এটা জানিও যে তোমার কোন কন্ট্রোভার্সিয়াল ম্যাচটা বেশি ভালো লাগলো। আর যদি আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাচ মিস করে গিয়ে থাকি তোমরা জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আর পার্ট 2 বানাতে পারবো। তোমরা কি কি টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো, আমি অবশ্যই বানাবো সেই টপিকের উপর ভিডিও। আমিও চেষ্টা করবো অনেক ভালো ভালো ভিডিও আনার, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।